হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ পেঁপে রান্না করবো। এইভাবে করলে গরমে দারুণ লাগে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে একটা পেঁপে কেটে 4 পিস করেছি, আর প্রচুর দানা হয়েছে, তাই চামচ দিয়ে আমি পরিষ্কার করে নেব। আমার এইভাবে করলে সুবিধা হয়। তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু পেঁপেটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিও। পেঁপেটা কিন্তু একদম কচি। বন্ধুরা, পেঁপেটা কেটে একদম পরিষ্কার করে নিয়েছে। তোমরা এইভাবে আগে পরিষ্কার করে নিতে পারো, বা পেঁপের ছোকাটা পরিষ্কার করে তবে পেঁপের ভেতরটা পরিষ্কার করে নিতে পারো। এবার পেঁপের আমি ছোকাটা কেটে নিলাম। পেঁপেটা ছোকা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁপেটা আমি ডুমো ডুমো করে কাটবো। এইভাবে পেঁপেটা আমি ছোট ছোট করে কাটবো। তোমরা এরকম কাটতে পারো, বা এর থেকে একটু বড় করেও কেটে নিতে পারো। পেঁপেটা এইভাবে আমি কেটে নিলাম। এখানে পেঁপেটা কাটা হয়ে গিয়েছে। এবার আলু নিয়েছি। আমি যেরকম পেঁপে কেটেছি একইভাবে আমি আলুটা কেটে নিলাম। তোমরা ইচ্ছে করলে এই গরমে শুধু পেঁপে দিয়েও করতে পারো, বা পেঁপে ও আলু একটুখানি মিশিয়ে করে নিতে পারো। আজকে আমি পেঁপে ও আলু দুটো মিশিয়ে করব। এবার এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এই পেঁপে ও আলুটা আমি একসাথে ধুয়ে নেব। এখানে ইচ্ছা করলে তোমরা আলাদাও ধুয়ে নিতে পারো। এই জলের মধ্যে এইভাবে হাত দিয়ে আমি 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেবো। তাহলে পেঁপে ও আলুটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আর এখানে আলুটা কেটে রাখলে কালো হয়ে যায়। এভাবে জল দিয়ে ধুয়ে রাখলে কিন্তু একটুও কালো হবে না। এখানে পেঁপে ও আলুটা ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। আর এটা কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য তেল দিয়ে রান্না করলে ততটা ভালো লাগবে না খেতে। তোমরা অবশ্যই চেষ্টা করে একটু সর্ষের তেল দিয়ে রান্না করতে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে যে পেঁপে আলুটা কেটে রেখেছিলাম তেলের উপরে আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার লবণটা নেড়েচেড়ে পেঁপে আলুটা আমি মিডিয়াম আগুনে 2 মিনিট ভেজে নেব। তাহলে পেঁপে ও আলুটা কিন্তু অনেকটাই নরম হবে, আর আমার রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। তোমরা ভাবছো কেন এইভাবে ভাজলাম? লবণ দেওয়াতে আমি প্রথমে বলেছিলাম পেঁপে আলুটা কিন্তু নরম হয়ে যায়, আর হলুদ দিলে কিন্তু ততটা নরম হয় না। হলুদটা দিয়েছি শুধু ভাজার কালারটা সুন্দর হওয়ার জন্য। হলুদটা নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি হালকা লাল করে পেঁপে আলুটা ভেজে নেব। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর আমি গরমে রান্না করছি তাই কিন্তু একটু হালকা পাতলা মশলাই দেবো। আর নিয়েছি 1 টুকরো আদা। এবার আদা ও লঙ্কাটা আমি একসাথে বেটে নেব। আর পাটায় যতটা মিহি হয় মিক্সচারে বাটলে কিন্তু ততটা মিহি হয় না। আমরা হয়তো সময়ের অভাবে মিক্সচারে করি, কিন্তু আপনারা একবার পাটায় বেটে রান্না করবেন, সেই রান্নার স্বাদই কিন্তু আলাদা হয়। এখানে আদা ও লঙ্কাটা বাটা হয়ে গিয়ে মশলাটা কষাতে কষাতে এদিকে পেঁপে ও আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁপে আলুটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। কড়াইতে 1 চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে একটা তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম। তেজপাতাটা হাফ করে দিয়েছি। এর সাথে একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিয়েছি গরম মশলা। আর তেলের উপরে এলাচটা দেওয়ার আগে ফাটিয়ে দেবে, নাহলে এলাচটা ফেটে কিন্তু গায়ে আসতে পারে। এবার আমি 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার যে মশলাটা মানে আদা ও লঙ্কা বেটে রেখেছিলাম বাটাটা দিয়ে দিলাম। বাটির মধ্যে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। খুব বেশি কিন্তু এখানে জল দিতে হবে না। এবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই সময় মিডিয়াম আগুনে মশলাটা কষাবো, তাহলে মশলা কষানোটা কিন্তু খুব সুন্দর হবে। মশলাটা কষাতে কষাতে এই জায়গায় মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা কিন্তু মশলা কষাতে কষাতে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার 3 থেকে 4 মিনিট আমি এই মশলাটা টমেটোর সাথে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখো মশলার একটা ভাজা গন্ধ বেরিয়েছে, টমেটো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, আর মশলাটার মধ্যে একটা দানা দানা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা নিচে দিয়ে ধরে যেতে পারে। ধরে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1/2 চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি। আর যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো দিলাম। 1/2 চামচ হলুদ, আর 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। আর এখানে যদি তোমরা একটু ঝাল পছন্দ করো তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। আর যারা কালারটা সেরকম পছন্দ করে না তারা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো। 1/2 চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর সবার শেষে দিলাম আমি 1/2 চামচের কম একটু চিনি। এই চিনি দিয়ে মশলা কষালে মশলাটা গন্ধটা সুন্দর হয়, আর মশলার কালারটা কিন্তু দুর্দান্ত আসে, আর এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার মিডিয়াম আগুনে মশলাটা আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে।
মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আর ১ মিনিট কষিয়ে নেব। এইভাবে জল দিয়ে দিয়ে মশলা কষালে মশলা কষানোটা কিন্তু দুর্দান্ত হয়। একবার তোমরা এইভাবে করে দেখতে পারো। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখো মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে আর ভাজা একটা গন্ধও বেরিয়েছে। এবার এর মধ্যে যে আমি পেঁপে আলুটা ভেজে রেখেছিলাম, পেঁপে আলুটা নিয়ে নিলাম। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও ২ মিনিট আমি কষিয়ে নেব। পেঁপে আলুটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে কষালে পেঁপে আলুটা কিন্তু দুর্দান্ত লাগবে। ২ মিনিট পেঁপে আলুটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। অবশ্যই তোমরা চেষ্টা করো একটু গরম জল দিতে। গরম জল দিলে পেঁপে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। আর ঠান্ডা জল দিলে এখানে পেঁপে ও আলুটা কিন্তু শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এবার পেঁপে আলুটা ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিডিয়াম আগুনে আরও ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নেব। আর এখানে আমি একটু পাতলা ঝোল রাখবো, তাই জলটা বেশি দিয়েছি। তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসাবে কিন্তু জলটা নিয়ে নিও। এই গরমে এইভাবে হালকা পাতলা, আর পেঁপে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। পেঁপে আলুর ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এই জায়গা থেকে আমি কিছু আলু একটুখানি হাতা দিয়ে ভেঙে দেবো, তাহলে ঝোলটা কিন্তু একটু গাঢ় হবে। আর তোমরা যদি ঝোলটা পাতলা চাও তাহলে এই আলুটা কিন্তু এইভাবেও রেখে দিতে পারো। ৩-৪টে আলু এইভাবে আমি ভেঙে দিয়েছি, ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে এই জায়গায় আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে আমি ১ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর গরম মশলাটা দিয়ে সাথে সাথে নামালে একটা উগ্র গন্ধ বেরোয়। ১ মিনিট পর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আজকে আমি যেইভাবে এই পেঁপে আলুর ঝোলটা রান্না করলাম সাধারণ মশলা দিয়ে, তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।